বন্ধুরা রিউজ কন্টেন্টের উপর একটা কিন্তু মডারেশন পলিসি চলে এসেছে, বিরাট বড় একটা। আমরা সবার কপিরাইট ক্লেমকে, কপিরাইট স্ট্রাইককে, কিন্তু কপিরাইট গাইডলাইন স্ট্রাইককে খুব ভয় করি, কারণ কপিরাইট গাইডলাইন স্ট্রাইক চলে এলে, 3টে চলে এলে চ্যানেল ডিলিট হয়ে যাবে, স্ট্রাইক পড়ে গেলে 7 দিন ভিডিও আপলোড করতে পারবো না, বুঝতে পারলে? খুব আমরা ভয় করি। কিন্তু রিউজ কন্টেন্ট যারা নতুন ইউটিউবার, 90% ইউটিউবাররা জানে না যে রিউজ কন্টেন্টটা কি কারণে রিউজ কন্টেন্ট আসে। রিউজ যদি কন্টেন্ট তোমার চ্যানেলে চলে আসে, রিউজ কন্টেন্ট কখন আসে? যখন আমরা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করি, তখন 3 নম্বর স্টেপ 1টা সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যায়। স্টেপ 2 আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। যদি ঠিকঠাক অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে 2 নম্বরটা ডাউন হয়ে যাবে। 3 নম্বর স্টেপে কিন্তু ইউটিউব চেক করে যে আমার কোনো ভ্যালু আছে কিনা, আমার কন্টেন্ট গুলো নিজের কিনা, সব কিন্তু চেক করে। অনেকজন কি করে, কপি পেস্ট করে দেয়। তো সেখানেই কিন্তু রিউজ কন্টেন্টটা চলে আসে। আর অনেক রকম আছে, যেমনি ধরো রিপিটেটিভ কন্টেন্ট, ভার্গার কন্টেন্ট, চাইল্ড সেফটি কন্টেন্ট। কিন্তু রিউজ কন্টেন্টটা খুব একটা খতরনাক জিনিস, ঠিক আছে? মানে 100% যদি চ্যানেল মনিটাইজ যায় না, মিনিমাম 30 থেকে 40% কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে। আমার হোয়াটসঅ্যাপে কতজন মেসেজ করছে, দাদা আমার রিউজ কন্টেন্ট চলে এসেছে, কি করবো, কি করে চ্যানেলটা মনিটাইজ পাবো? চ্যানেলটা আমি চেক করে দেখি, তাদের সব কন্টেন্টগুলোই নিজেদের ফেস ভয়েস আছে। একটা ভিডিও সে কি করেছে, কোনো একটা ডাইরেক্ট হয়তো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কোনো একটা ভিডিও ভাইরাল যাচ্ছিল শর্টে বা লংয়ে, সেটা ডাইরেক্ট আপলোড করে দিয়েছে, নিজের কোনো ভ্যালু অ্যাড করেনি, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আর তোমরা জানো ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার সময় মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করে, তখন কি হয়েছে, ওই ভিডিওটা চলে এসেছে, ওই ভিডিওতে ইউটিউব থেকে যে নিজের কোনো ভ্যালু নাই, তখন কিন্তু রিউজ কন্টেন্ট চলে এসেছে। তাই বন্ধুরা আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার। রিউজ কন্টেন্ট কেন আসে, রিউজ কন্টেন্ট মানে কি, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে চলো একে একে তোমাদেরকে বলি। তার আগে ভিডিওতে বড় একটা লাইক দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো দেখো, রিইউজ মানে কি? রিইউজ মানে পুনর্ব্যবহৃত। কন্টেন্ট মানে সামগ্রী, সেটা আমরা জানি, ঠিক আছে? তো রিইউজ মানে পুনর্ব্যবহৃত। ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে একটা ভিডিও আপলোড আছে, তুমি আবার সেটা পুনর্ব্যবহার করছো, তোমার চ্যানেলে আপলোড করছো, নিজের কোনো ভ্যালু অ্যাড না করে, না দিচ্ছ রিয়াকশন, না দিচ্ছ ফেস, না দিচ্ছ ভয়েস, পুরো ডাইরেক্ট কপি পেস্ট। কোনো প্রকার একটু এডিটিং করে দিচ্ছ, দিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিচ্ছ, বা অনেক কোটা ভিডিও একসঙ্গে জোড়া তালি লাগিয়ে আপলোড করে দিচ্ছ। তো ওইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। আর 2-3টে চ্যানেল আমি চেক করছিলাম, রিউজ কন্টেন্ট চলে এসেছিল, ঠিক আছে? সেটা কি করছিল, তার চ্যানেলে নিজের ভিডিও, সব নিজের ভিডিও, যেটা একটু আগে বললাম, কোনো একটা টেস্ট প্রোগ্রাম ভিডিও সে আপলোড করে দিয়েছে, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। বা কোনো একটা অন্য ক্রিয়েটার ভিডিও, সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে, সেই ভিডিওটা ভাইরাল চলছে, তাহলে তুমি সেটা রিয়াকশন দাও বা ভয়েস দিয়ে সেই ভিডিওটা নিজের একটা ভ্যালু অ্যাড করো। সব ভিডিওগুলি নিজেদের, কিন্তু একটা ভিডিও সে কিন্তু কি করেছে, আপলোড করে দিচ্ছে তার চ্যানেলে, কোনো প্রকার কিন্তু তাদের ভ্যালু অ্যাড না করে। সে একটা ভিডিওর কারণেও কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে। সে কারণে বারবার বলছি, রিইউজ মানে পুনর্ব্যবহৃত। তুমি ইউটিউবে বা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও তুমি ব্যবহার করতে পারো, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করতে হবে। নয় ফেস, না হলে ভয়েস, দুটোর মধ্যে একটা দিতেই হবে। এবার এই নয়, ঠিক আছে, ভয়েস ফেস দিতে হবে বলে কোনো রকম একটু দিয়ে দেবো। অনেকজন আমি দেখেছি অন্যজনের ভিডিওতে রিয়াকশন দেয়, কোনো একটা ভিডিও শুট করে নিয়ে 10টা ভিডিওর মধ্যে জোড়া তালি লাগিয়ে আপলোড করে দেয়, শুধু মুখটা এভাবে বসে থাকে। ইউটিউবে টাকা ইনকাম করা যদি এত সোজা হতো, তাহলে সবাই ওই করতো, কেউ আর কষ্ট করে আমাদের মতো ভিডিও বানাতো না, তো ঘেমে গিয়ে সবাই সব কপি পেস্ট করেই আপলোড করতো। অনেক বড় বড় ক্রিয়েটাররা বলে যে কপি পেস্ট করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করো, ওইসব ভিডিও আপলোড করে তারা তাদের চ্যানেলগুলো গ্রো করে নেয়। কিন্তু তোমাদেরকে একদম, তুমি তো মনিটাইজ পাবে না। কপি পেস্ট করা যায়, কিন্তু ডাইরেক্ট কপি পেস্ট করলে হবে না, নিজের একটা ভ্যালু অ্যাড করতে হবে। কপি পেস্ট করেও টাকা ইনকাম হয়, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করতে হবে। কোনো প্রকার একটা ওই রিয়াকশন দিয়ে দিলাম, শুধু ফেস দিয়ে দিলাম, তাহলে হবে না। ফেসের সঙ্গে ভয়েসটাও কিন্তু অ্যাড করতে হবে। আবার অনেকজন দেখেছি লং এর মধ্যে বলে যে ফেস ভয়েস তো আমি দিয়েছি, ধরো 2 মিনিট একটা লং ভিডিও আপলোড করেছে, প্রথম হয়তো 20 সেকেন্ড বা 30 সেকেন্ড নিজের ভয়েস দিয়ে দিয়েছে, বাকিটা অন্যজনের ভিডিও। আরে ভাই, ভয়েস ফেস দিতে হবে বলে একটু ভালো রকম দিতে হবে। তো 50% 40% তো তুমি ব্যবহার করো তো নিজের ক্রিয়েটিভিটিটা। কোনো প্রকার একটু সামনে একটু বলে দিচ্ছে যে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দিয়ে অন্যজনের ভিডিও স্টার্ট হয়ে যাচ্ছে। এইভাবে করলে ভাই মনিটাইজ হবে। এখন তো আবার ভয়েস ওভার চ্যানেলেও অনেক মনিটাইজ হচ্ছে না। আর একটা চ্যানেলে আমি তোমাদের বলছি মনিটাইজ হচ্ছে না, সেটা কি, এআই থেকে ভয়েস নিচ্ছে, এআই থেকেই ছবি নিচ্ছে, আবার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপলোড করে দিচ্ছে, যার ফলে ওইসব চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না। তুমি এআই থেকে ভয়েসটা নাও, তাহলে ফেসটা নিজের দাও। তোমরা এআই থেকে, তোমরা জানো এআই থেকে কি না করা যায়, আর্টিকেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এআই থেকে কি না করছে সবাই মানুষ। এআই থেকে তুমি তাহলে মানে ইমেজগুলো ব্যবহার করো, ভয়েসটা নিজের দাও। কিছু একটা নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তুমি যে কোনো ক্যাটাগরিতে কাজ করো না কেন, ঠিক আছে? ডাইরেক্ট কপি পেস্ট করলে ভাই রিউজ কন্টেন্টই কিন্তু আসবে। তাই বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে যে রিউজ কন্টেন্টটা কি, রিউজ কন্টেন্ট কেন আসে,
পুরো কিন্তু বলে দিলাম। তো আর অনেক ক্ষেত্রে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়, সেগুলোতে রিপিটেটেড কন্টেন্ট আছে, মানে একটা একই ধরনের কন্টেন্ট সব ভিডিওতে আপলোড করে দিয়েছে, একই টাইটেল প্রত্যেকটা ভিডিওর সেম রেখেছে, ওইগুলো রিপিটেটেড কন্টেন্ট চলে আসে, রিউজ কন্টেন্ট ওটা আসে না। ওইগুলো তোমরা যদি জানতে চাও তাহলে আলাদা ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওটা শুধু রিউজ কন্টেন্টের উপর, সেই কারণে বানালাম। বুঝতে পারলে তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা অনেকজন কি করে, কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, ব্লগের মতো অন্য কিছু শুট করে দিল বা টেস্ট প্রোগ্রাম শুট করে আপলোড করে দিল, নিজের একটা ভ্যালু ফেস বা ভয়েসটাও অন্তত দিল না, তাহলে ভাই কি করে মনিটাইজ পাবে? ওইরকম ভিডিও তো কতজন আপলোড করে। ইউটিউব অ্যালগরিদমকে তো বোঝাতে হবে যে ভিডিওটা তোমার, নিজের একটা ভ্যালু তো দেখাতে হবে। বুঝতে পারলে? তাছাড়া মনিটাইজ পাবে না। আর সব ডিজে গান বা কোনো জায়গায় টেস্ট প্রোগ্রাম, টিকটক ভিডিও, অনেকজন কমেডি ভিডিওগুলো, ফানি ভিডিওগুলো একসঙ্গে জোড়া তালি দিয়ে আপলোড করে দেয়। ওইসব ভিডিও নিজের ভ্যালু অ্যাড রিয়াকশন দাও, ঠিক আছে? বা কমেডির মতো কিছু বলো, এডুকেশন দাও, এডুকেশন পারপাসে ইউজ করো। ওই ডাইরেক্ট কপি পেস্ট করে তুমি এডিটিং নিজে করলেও চ্যানেল মনিটাইজ দেবে না, ঠিক আছে? কিছু একটু ভ্যালু অ্যাড করতে হবে। আশা করি বুঝতে পারলে যে রিউজ কন্টেন্ট কেন আসে। এবার রিউজ কন্টেন্ট ধরো তোমাদের চলে এসেছে, এবার কিভাবে তুমি চ্যানেলকে মনিটাইজ পাবে? আর একটা কথা বন্ধুরা, একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, আমাদের চ্যানেল তো যখন রিউজ কন্টেন্ট আসে, ইউটিউব কিন্তু বলে দেয় না যে কোন ভিডিওটার জন্য এসেছে রিউজ কন্টেন্টটা। তারা কিন্তু বলে দেয় যে তোমার এই পলিসিটা লঙ্ঘন করেছে, সেই কারণে রিউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে। সেই কারণে অনেকজন ডিটেক্ট করতে পারে না যে রিউজ কন্টেন্ট কোন ভিডিওটাই এসেছে আমার, ঠিক আছে? সেখানে আমি তোমাদেরকে বলবো, মোস্ট পপুলার ভিডিওগুলো তো ইউটিউব চেক করে বা লেটেস্ট ভিডিওগুলো চেক করে, সেই ভিডিওগুলো তুমি একবার প্লে করে দেখো। ইউটিউব থেকে প্লে করবে না, তাহলে রিচটা কমে যাবে। তুমি ক্রোম ব্রাউজারে এডিট সেকশনে গিয়ে ভিডিওগুলো প্লে করে দেখবে যে ভিডিওটা তোমার কিনা, তোমার ফেস ভয়েস আছে কিনা। যদি ফেস ভয়েস না থাকে, ওই ভিডিওগুলো তোমার ডিলিট করে দিতে হবে। যে ভিডিওগুলো বেশি বেশি ভিউজ হয়েছে, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, সেগুলো ডিলিট করে দিয়ে তোমাকে আবার নতুনভাবে কাজ করে আবার 4 ঘন্টা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার তো থেকেই যাবে। যে ভিডিওটা তুমি ডিলিট করবে, তোমার সেই ভিডিওটা যত ওয়াচ টাইম হয়েছে সেটা কেটে যাবে, ভিউজটা কেটে যাবে, কিন্তু সাবস্ক্রাইবারটা থেকে যাবে। তো আবার নতুন করে তোমাকে 4 ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট ভিডিও হলে আবার তোমাকে নতুন করে ভিউজটা এনে তারপর চ্যানেলটাকে আবার তারপর আবার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করবে। 90 দিন হয়তো টাইম লাগে, রিউজ কন্টেন্ট এলে হয়তো 90 দিন পর বা 1 মাস পর হয়তো রিঅ্যাপ্লাই করার জন্য অপশন আছে। তো তারপর তোমরা রিঅ্যাপ্লাই করে দেবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর প্রতিদিন 11টা, 10টা, 10:30, 11টার দিকে লাইভ আসি, ঠিক আছে? সবাই চ্যানেলগুলো চেক করি। ভিডিওতে আমি তো বলি যে কিভাবে তোমরা কাজ করবে, এসইও কিভাবে করবে, ভিডিও আপলোড কিভাবে করবে, বুঝতে পারলে তো? এবার লাইভ আমি তোমাদের চ্যানেলগুলো চেক করবো, আমি র্যান্ডমলি সব চেক করি, কোড দিয়েও চেক করি, আবার যারা সুপার চ্যাট করে তাদের চ্যানেলও চেক করি। সেই কারণে, ঠিক আছে, তোমরা কিভাবে কাজ করছো, তোমাদের চ্যানেল আদৌ কি মনিটাইজ পাবে কিনা, টাইটেল ট্যাগ এসইও ঠিক হচ্ছে কিনা, আদৌ কি তোমার চ্যানেল গ্রো করবে কিনা, বুঝতে পারলে? সব কিছু কিন্তু আমি বলে দিই, এবং কোন ভিডিওটার কারণে চ্যানেলটা মনিটাইজ না দিতেও পারে সেগুলো আমি কিন্তু বলে দিই, বুঝতে পারলে? তাই বন্ধুরা, চলো সবাই লাইভে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। 10টা 11টার দিকে লাইভ কিন্তু আসি, বুঝতে পারলে? নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে যখনই লাইভ আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।